রাজকুমারীকে একটি অদ্ভুত বিয়ের লেহেঙ্গা পরতে বাধ্য করা হয়েছিল। পোশাকটি এতটাই আঁটসাঁট ছিল যে স্বাভাবিকভাবে শ্বাস নিতেও তার কষ্ট হচ্ছিল। আজ ছিল তার বিয়ের দিন। ঠিক সেই সময় একজন প্রহরী খুব গোপনে তার কোমরের কাছে একটি ধারালো অস্ত্র রেখে দেয়। শুরুতে রাজকুমারী কিছু বুঝতে পারেনি, কিন্তু অল্প সময়ের মধ্যেই বিষয়টি তার কাছে স্পষ্ট হয়ে যায়। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর রাজকুমার তাকে কোলে তুলে নেয়। অন্না তখন আনন্দে বিভোর ছিল, কিন্তু পরের মুহূর্তেই রাজকুমার তাকে পাহাড়ের চূড়া থেকে নিচের গভীর উপত্যকার দিকে ঠেলে দেয়। ভাগ্যক্রমে নিচে থাকা ঘন গাছপালার ঝোপঝাড় তার পড়ার গতি কমিয়ে দেয় এবং সে প্রাণে বেঁচে যায়। চারপাশে তখন অন্ধকার আর নিস্তব্ধতা। ভেতরে জমে থাকা ক্ষোভ আর যন্ত্রণায় সে সাহায্যের জন্য ডাক দেয়, কিন্তু সেই শব্দ উপত্যকার গভীরে ঘুমিয়ে থাকা একটি ড্র্যাগনকে সতর্ক করে তোলে। চারপাশে তীব্র তাপের অনুভূতি ছড়িয়ে পড়তে থাকে। পরিস্থিতি বুঝে সে দ্রুত দৌড়ে একটি গুহার ভেতরে আশ্রয় নেয়। গুহার ভেতরে ঢুকতেই তার পা পাথরের ফাঁকে আটকে যায়। তাপের চাপ আরো বাড়ছিল। শেষ শক্তিটুকু ব্যবহার করে সে নিজেকে মুক্ত করে নেয়। তার শরীরে আঘাতের চিহ্ন পড়লেও সে তখনও সচেতন ছিল। সঙ্গে থাকা ধারালো অস্ত্রের সাহায্যে সে নিজের লেহেঙ্গার একটি অংশ ছিঁড়ে পট্টি তৈরি করে। এরপর সেই পট্টি দিয়ে ক্ষত ঢেকে নেয়। কিছুটা স্থির হয়ে সে একটি মশাল জ্বালায় এবং অন্ধকার উপত্যকার ভেতর ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে গলতে থাকা বরফের ফোঁটা দেখতে পায়। সেই পানি পান করে ক্লান্ত শরীর নিয়ে কিছুক্ষণ বসে পড়ে। সে বুঝতে পারেনি যে আশপাশে এখনো বিপদের সম্ভাবনা রয়ে গেছে। হঠাৎ চোখ খুলতেই সে দেখতে পায় পরিবেশের তাপমাত্রা আবার বদলে যাচ্ছে। সতর্ক হয়ে সে দ্রুত গুহার ভেতরে ফিরে আসে। সময় মতো অবস্থান বদলানোর কারণে সে আবারও নিজেকে নিরাপদ রাখতে সক্ষম হয়।